তাকেও একটু অপেক্ষা করতে হবে, মাননীয় মন্ত্রীকে আমি দেখছি না। সোমবার বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয় জাতীয় সংসদের অধিবেশন। দিনের কার্যসূচি ভুক্ত জরুরি জনগুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম 16 আসনের সংসদ সদস্য জহিরুল ইসলামের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী লিখিতভাবে জানান, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে হবে স্থানীয় সরকার নির্বাচন। এবং শ্রদ্ধা জানাচ্ছি। ফরিদপুর 1 আসনের বিরোধী দলের সংসদ সদস্য ইলিয়াস মোল্লার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ফরিদপুর ও কুমিল্লা নামে দুটি বিভাগের বিষয়ে দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। বিভিন্নভাবে সম্মানিত করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামী 30 এপ্রিলের পর অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান চালানো হবে। সীসা ব্যবসা চালুর রাখার লক্ষ্যে রাষ্ট্রপক্ষের বিরুদ্ধে সীসা লাউঞ্জ মালিকগণ 5টি রিট মামলা দায়ের করেন। অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। আগামী 30 এপ্রিলের পরে আমরা সমন্বিতভাবে এ বিষয়ে সারা দেশে একটি সুসমন্বিত অভিযান পরিচালনা করব। মাননীয় স্পিকার, বর্ষা মৌসুমে বজ্রপাত প্রবণ এলাকায় মৃত্যু কমাতে সাইরেনের মাধ্যমে বার্তা দেওয়ার পরিকল্পনার কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী। কোনো আগাম বার্তা ছাড়াই কিন্তু বজ্রপাত সংগঠিত হয় বেশ কিছু সময় ব্যাপী, যে আমাদের তরফ থেকে এই সময় আমরা ওই অঞ্চলগুলোতে সাইরেনের ব্যবস্থা করার পরিকল্পনা আমরা গ্রহণ করেছি, যাতে করে ওই সমস্ত কৃষক, বিশেষ করে যারা মাঠে কাজ করে, তারা যেন সময় মতো একটি নিরাপদ জায়গায় আশ্রয় গ্রহণ করতে পারে। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত 10 লেন সড়কের সম্ভাব্যতা যাচাই করা হয়েছে জানিয়ে অর্থায়ন নিশ্চিত সাপেক্ষে জনগুরুত্ব বিবেচনায় গৌরীপুর বাজার এলাকায় ফ্লাইওভার নির্মাণ করা হবে বলে জানান সড়ক পরিবহন মন্ত্রী। ঢাকা চট্টগ্রাম হাইওয়েটি ইতিমধ্যে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে কার্যক্রম চলমান আছে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।